नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। दीर्घ प्रतीक्षार पर अवशेषे दक्षिणबंगेर एकाधिक जिलाय स्वस्तिर बृष्टि नामलो। गतकालेर भिडियोते आपनादेरके आपडेट दिएछिलाम जे बृहस्पतिवार थेके दक्षिणबंगेर एकाधिक जिलाय आबहावार परिवर्तन घटबे एबं आगामी 2 থেকে 3 दिन दक्षिणबंगेर बेश कयेकटा जिलाय किन्तु हालका थेके माझारि बृष्टिर सम्भावना रयेछे। तेमनटाई किन्तु लक्ष्य करा गेल गतकाल दुपुरेर पर थेके दक्षिणबंगेर एकाधिक जिलार उपरे वज्रगर्भ मेघ तैरि हय एबं सेई मेघ थेके गतकाल दक्षिणबंगेर एकाधिक जिलाय बिकाल थेके शुरू हय बृष्टिपात। कोनो कोनो जिलाय हालका बृष्टिपात हयेछे, आबार कोनो कोनो जिलाय माझारि बृष्टिपात हयेछे एबं सन्ध्यार पर थेके बेश कयेकटा जिलाय किन्तु बृष्टिर मात्रा बेड़ेछे एबं एकाधिक जिलाते गतकाल रातभर बृष्टि हयेछे। विशेष करे आमादेर नदिया जिला आमरा जेखाने थाकी तो এই নদিয়া জেলায় কিন্তু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। গতকাল রাত ধরে কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং আরও কয়েকটা জেলায় দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলায় কিন্তু গতকাল রাত ধরে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবং সকালেও হালকা পাতলা বৃষ্টিপাত হয়েছে। তো আপনারা যে জেলার বাসিন্দা অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আপনাদের জেলার নাম এবং সেই সঙ্গে গতকাল কেমন বৃষ্টিপাত হয়েছে আপনাদের জেলাতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, ঠিক আছে। এবং এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে আজও কিন্তু রাজ্যে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে 7টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার মধ্যে একটা জেলায় বেশি বৃষ্টিপাত হতে পারে, সেখানে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আজকে 7টি জেলাতে দক্ষিণের 7টি জেলায় কিন্তু হলুদ সতর্কবার্তা বা ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভারতের বেশিরভাগ অঞ্চলই মেঘে ঢাকা রয়েছে। একাধিক রাজ্য দেখতেই পাচ্ছেন যে পশ্চিম উপকূলে সেখানে কিন্তু মেঘের ঘনঘটা হচ্ছে। আজকে মুম্বাই থেকে শুরু করে কর্ণাটক এবং কেরালা পর্যন্ত কোস্টাল এরিয়া জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন একটা ট্রাফ রেখা তৈরি হয়েছে পশ্চিম উপকূলে। সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। একই ছবি উত্তর ভারতের একাধিক রাজ্যে, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত রাজ্য কিন্তু মেঘে ঢাকা রয়েছে এবং এই সমস্ত রাজ্যে কিন্তু আজকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের একাধিক জেলা এবং সেই সঙ্গে ওড়িশা রাজ্য, এই সমস্ত অঞ্চলে কিন্তু কালো ঘন মেঘ এই মুহূর্তে অবস্থান করছে এবং এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত চলছে। আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কলকাতায় ভালো মেঘ রয়েছে, সেখানেও বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া, এই সমস্ত জেলার উপর কিন্তু ভালো মেঘ রয়েছে এবং সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর অনেকটা অ্যাক্টিভ হয়েছে আরব সাগরের তুলনায়। দেখতে পাচ্ছেন একটা ট্রাফ রেখা তৈরি হয়েছে, যে ট্রাফ রেখাটা উত্তরপ্রদেশ থেকে শুরু করে এটা বিহার হয়ে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের জেলাগুলি হয়ে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে কিন্তু চলে গেছে একদম বঙ্গোপসাগর পর্যন্ত, দেখতেই পাচ্ছেন। এবং এই ট্রাফ রেখা বরাবর কিন্তু আজকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই রেখার দুই সাইডে কিন্তু আজকে ভালো বৃষ্টিপাত হতে পারে, এমনটাই কিন্তু স্যাটেলাইট ইমেজ প্রেডিকশন করছে। উত্তরবঙ্গের ছবিটা কি রয়েছে? তো উত্তরবঙ্গের ছবিটা কিন্তু একটু আলাদা। আজকে উত্তরবঙ্গে একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলায় জেলায় মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও তেমন ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গের জেলাতে নেই। যেমনটা গত দুদিন ছিল, উত্তরবঙ্গ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত গত দুদিনে হয়েছে, তেমনটা কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটা জেলায় মেঘলা আকাশ থাকলেও তেমন কালো ঘন মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না, ঠিক আছে। তবে আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে গতকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, আজও সেই সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে, সঙ্গে দোসর হতে পারে বজ্রপাতও।
ওদিকে উত্তরে আজও ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 17 জুলাই পর্যন্ত অর্থাৎ টানা 7 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত এবং দমকা হাওয়ার দাপট থাকতে পারে, সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী 5 দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ ভিজতে পারে মহানগরীও, যদিও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, হালকা কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। দিনের বেলায় না হলেও বিকালে কিংবা সন্ধ্যের দিকে বৃষ্টি হবে, সেই সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ তিলোত্তমা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 35 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার সবকটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি চলবে, তবে আলিপুরদুয়ারের কোথাও কোথাও একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। এই জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শনিবার বৃষ্টি কিছুটা কমতে পারে উত্তরবঙ্গের জেলাতে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের বিভিন্ন জেলার বৃষ্টিপাতের যে পূর্বাভাস জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে আজকে 12 জুলাই, আজ 12 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 13 জুলাই 2024 তারিখ সারাদিন এবং 14 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা এবং বাকি দক্ষিণবঙ্গের সব জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে এই সব জেলাগুলিতে। ঠিক আছে, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য আবহাওয়ার কী কী সতর্কবার্তা রয়েছে সেগুলো আমরা দেখে নেব। তো আজকে 12 জুলাই সকাল 8:30 থেকে আগামীকাল 13 জুলাই সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর ও মালদা এই সব জেলার জন্য কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার জেলার জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে, অর্থাৎ এই জেলাতে আলিপুরদুয়ার জেলাতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কী কী ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম এই সব জেলার জন্য বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে এই সব জেলায় কিন্তু বজ্রপাতও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এই সব জেলায় আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সব জেলার জন্য কিন্তু তেমন কোনো ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হয়নি। ওকে, এরপর 13 তারিখের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে দেখে নেব। তো বলা হচ্ছে 13 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 14 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সেই সঙ্গে উত্তর দিনাজপুর এই সব জেলার জন্য বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং এই সব জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি কালিম্পং জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো রকম ওয়ার্নিং বা সতর্কবার্তা দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল কোনো রকম ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। ঠিক আছে।